প্রখ্যাত লেখক ডেল কার্নেগি বলেছেন, "অ্যান আওয়ার অফ প্ল্যানিং ক্যান সেভ 10 আওয়ার্স অফ ডুইং।" আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি কর্তৃক আয়োজিত আজকের কোর্স প্ল্যান বিষয়ক আমাদের ছোট্ট আলোচনায়। আজকে আমরা কথা বলবো ৫১তম বিসিএস প্রোগ্রেসিভ ব্যাচ, যেটি ভেরি রিসেন্টলি আমরা লঞ্চ করেছি। এই ব্যাচের কোর্স প্ল্যানটা নিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বপ্ন যারা দেখছেন, সিভিল সার্ভিসে এসে দেশের মানুষের সেবায় যারা কাজ করতে চান, তাদের জন্য আমাদের উত্তরণের বিশেষ প্রস্তুতিমূলক যে ব্যাচটি আছে, বিশেষ করে এখানে প্রিলি লিখিত কম্বাইন্ড ওয়েতে আমরা প্রিপারেশনটা নেওয়ার জন্য সাপোর্টটা দেব। এই ব্যাচের আমরা ঠিক কিভাবে সাজিয়েছি প্ল্যানটা, সেটা নিয়ে আজকে আমরা মূলত কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি। দেখুন, বিসিএস এ এখন সাফল্যের ভিত্তি প্রিলি লিখিত কম্বাইন্ড প্রস্তুতি, এই যে মোটোটাকে ধারণ করে আমরা এখন আমাদের কোর্সগুলো সাজাচ্ছি। সেই সাজানোর প্রক্রিয়াটা সম্পর্কে আপনারা যদি প্রপারলি অ্যাওয়্যার না থাকেন, তাহলে হয়তো উত্তরণের যে ব্যাচগুলো আছে, সেই ব্যাচগুলো ঠিক কিভাবে ডিজাইন করা, ক্লাসগুলো কিভাবে প্রিলি লিখিত, এই দুটোর সমন্বয়টাকে ধারণ করে এক্সাম বা অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশনের যে প্যাটার্নটা, সেটা কিভাবে আপনাকে দুটো মাধ্যমের জন্য, দুটো ফেজের জন্য সমানভাবে অ্যাডাপটিভ করে তুলবে, এটা কিন্তু আপনি ঠিকভাবে বুঝতে পারবেন না যদি আপনি প্ল্যানটা না দেখেন। তো আমরা একটু প্রথমেই দেখব ঠিক কিভাবে আসলে আমরা কোর্সটাকে সাজিয়েছি। এখানে ৩ টি কোর্স আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমত এপাশে আছে ফুল কোর্স, যেটা কম্বো এবং অনলাইন। কম্বো অনলাইন যদি আমরা একটু সংক্ষেপে বলি, কম্বো অনলাইন মানে বুঝাচ্ছি আমরা, আপনি অফলাইনে গিয়েও কিছু সার্ভিসেস আপনি গ্রহণ করতে পারবেন। আপনি ঘরে বসে অনলাইনে ক্লাসগুলো করতে পারবেন, লাইভে ক্লাস করতে পারবেন, রেকর্ডেড ক্লাসেস থাকবে। আবার বাসায় বসে প্র্যাকটিস এক্সাম, বিভিন্ন লাইভ এক্সাম এগুলো দেবেন। অফলাইনেও আপনি কিন্তু ব্রাঞ্চে গিয়ে সারা দেশ জুড়ে যে ১০০ বেশি, অনেক বেশি আসলে আমাদের যে ব্রাঞ্চগুলো আছে, বিশেষ করে উদ্ভাসন বেশের যে ব্রাঞ্চগুলো আছে, সেই ব্রাঞ্চগুলোতে গিয়ে আপনারা কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবেন। আবার এক্সাম ব্যাচ আছে আলাদা, যেটা হচ্ছে কম্বো এবং অনলাইন। এই এক্সাম ব্যাচে শুধু পরীক্ষা দেয়া যাবে। বিশেষ করে যারা মনে করেন যে আপনাদের প্রস্তুতিটা বেশ দৃঢ় একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এখন শুধুমাত্র পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের ভুলগুলোকে কমিয়ে আনা, এর পাশাপাশি নিজের কনফিডেন্সটাকে বুস্ট আপ করার জন্য যারা আসলে চিন্তাভাবনা করছেন, তারা এই এক্সাম ব্যাচটা কিন্তু অ্যাডপ্ট করতে পারেন। বিশেষ করে আপনি অফলাইনে একদম ডিরেক্ট পরীক্ষার মতো গিয়ে ফিলিং নিয়ে পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা, ব্রাঞ্চে গিয়ে সেটা দিতে পারবেন। আবার একই সঙ্গে এখানে অনলাইনেও কিন্তু আপনারা পরীক্ষাটা দিতে পারবেন। তারপরে আছে ক্লাস ব্যাচ। যারা মনে করছেন শুধুমাত্র ক্লাসই এনাফ তাদের জন্য, দে হ্যাভ ডান অ্যাম্পল অ্যামাউন্ট অফ প্র্যাকটিসেস, বা তাদের প্র্যাকটিসেস পরীক্ষা দেওয়ার আসলে প্রয়োজন নাই, তারা শুধুমাত্র ক্লাসের জন্য অনলাইনে এই ক্লাস ব্যাচটাও কিন্তু তারা অ্যাডপ্ট করতে পারবেন বা গ্রহণ করতে পারবেন। তো এই ৩টা মোটা দাগে ৩টা ব্যাচ, এবং একই সঙ্গে আরেকটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে অনলি বুকস। আপনার ক্লাস প্রয়োজন নেই, আপনার আলাদা করে এক্সামস দেওয়ারও প্রয়োজন নেই। শুধুমাত্র ম্যাটেরিয়ালস, সলিড, রিসোর্সফুল, কোয়ালিটিফুল ম্যাটেরিয়ালস আপনি বাসায় বসে আপনি সেগুলো স্টাডি করে নিজে প্রস্তুতি নেওয়ার জন্য যে প্যাকেজ, সেটা হচ্ছে আপনার অনলি বুকস। এই প্যাকেজটাও কিন্তু আপনাদের জন্য বেশ বেনিফিশিয়ারি হতে পারে। আমরা একটু দেখব এবার ক্লাসের প্যাটার্নটা আসলে কেমন হবে। আমরা কোটেশনটা শুরুতে যেটা বলেছিলাম, ১ ঘন্টার চমৎকার প্ল্যানিং আপনার ১০ ঘন্টার এফোর্ট কমিয়ে দিতে পারে। তো এই ১০ ঘন্টার এফোর্ট সিস্টেমেটিক্যালি আপনি যদি কমাতে চান, তাহলে আপনার ভালো মেন্টরস দরকার, যারা আসলে ক্লাসে ফ্যাসিলিটেট করে আপনার কাজের চাপটাকে কমিয়ে দিবে। আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে আপনার যে ম্যাটেরিয়ালস বা সিলেবাস যেটা আছে সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য, প্রিলির জন্য, লিখিতর জন্য, এই সিলেবাসটাকে খুব সুন্দর করে গুছিয়ে চিন্তাভাবনা করে সাজিয়ে আপনার সামনে পাঠের উপযোগী করে উপস্থাপন করার মাধ্যমে যে টিচাররা ক্লাস নিয়ে থাকেন, তারা কিন্তু আসলে আপনার কাজের ভারটা কমিয়ে দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কথা বলব ক্লাসের প্যাটার্নটা কিভাবে হবে। আমরা বলছি কম্বাইন্ড ক্লাস, যেটা আসলে অনেক বেশি এফেক্টিভ। কারণ এখন দেখছি প্রিলির পর সময় খুব কম। তো কম সময়ে আমাকে একটা টপিক শুধু তথ্যগুলো মুখস্থ করার মতো যে ক্যাপাবিলিটি, এটা হলেই হচ্ছে না। আমাকে তার ভেতরে যে কথাটা আছে, জিস্টটা আছে, সেটাকে ধারণ করতে হচ্ছে। উপস্থাপন করার প্রক্রিয়াটা সম্পর্কে জানতে হচ্ছে। তো এই সবকিছুর জন্য আমাদের প্যাটার্নটা আসলে কি? দেখুন, প্রথমত সাবজেক্ট হ্যাক্স ক্লাস। যখন আপনি যেকোনো একটা ব্যাচে ভর্তি হবেন, বিশেষ করে আমরা যে ব্যাচগুলোর কথা বলছিলাম, তখন হ্যাক্স ক্লাসগুলো অ্যাটেন্ড করার মাধ্যমে আপনি কি পাবেন আসলে? হাউ টু অ্যাপ্রোচ a particular সাবজেক্ট, be it বাংলা, be it ম্যাথমেটিক্স, be it বাংলাদেশ অ্যাফেয়ার্স। আসলে একটা সাবজেক্ট ঠিক কিভাবে পড়তে হয়, প্রিলির জন্য, রিটেনের জন্য, ইভেন এই দুটো সমন্বয় করার মাধ্যমে ভাইবা সম্পর্কেও একটা ওরিয়েন্টেশন কিন্তু পাওয়া যায়। তো আপনার যেটা করতে হবে, হ্যাক্স ক্লাসে আইডিয়াটা দেওয়া হয়, সিলেবাসটা কেমন, বিগত প্রশ্নগুলো কেমন হয়েছে, সামনে প্রশ্নগুলো কেমন হতে পারে। আবার
এই টপিকটা পড়তে গেলে কি কমন বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু হ্যাক্স ক্লাসগুলোতে আমাদের অভিজ্ঞ টিচাররা কথা বলে থাকেন। প্রথমত গেল হ্যাক্স ক্লাস। দ্বিতীয়ত লেকচার ক্লাস, প্রিলি লিখিত কম্বাইন্ড। প্রশ্ন হচ্ছে আমাদের ক্লাসগুলো কিন্তু প্রিলির জন্য লিখিতর জন্য আলাদা না। একটা টপিক সেটাকে দুটো ফেজের জন্য, প্রিলির জন্য এবং রিটেনের জন্যই আসলে কম্বাইন করে ডিজাইন করা। যাতে করে আপনি যখন বাংলাদেশের সংবিধান পড়ছেন, আপনি শুধু ধারা মুখস্থ করছেন না। এই ধারার পেছনের যে ফিলোসফিটা আছে বা এই ধারার যে আইনগত যে ব্যাপারগুলো আছে, বিশ্লেষণটা আছে, বা আমরা যদি বলি সিম্পলি শানে নিজুল বলে যে জিনিসটা আমরা বলি, সেটাও কিন্তু আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন। তো এতে করে আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে বা হচ্ছে ইন্টেনসিভ ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলোর মাধ্যমে আপনি কিন্তু দুটোর চমৎকার একটা সুষম সমন্বয় পাবেন। এই সমন্বয়ের মাধ্যমে আপনি যখন নিজে বসে বইটা পড়বেন এবং আপনার ক্লাসের লেকচারটা যেটা লাইভ ক্লাসটা হবে, দুটোকে মিলিয়ে যখন পড়বেন, তখন ইট উইল মেক বেটার সেন্স, যাতে আপনি টপিকটাতে আরো দক্ষ হয়ে উঠতে পারেন এবং পরীক্ষার লেখার উপযোগী আপনার যে মানসিক গঠন সেটাও যেন হয়ে যায়, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করা হয়। তারপর যদি আমরা এগিয়ে যাই, ইন্টেনসিভ ক্লাস। ইন্টেনসিভ লিখিত ক্লাস বলতে আমরা সেই ক্লাসগুলোকে বুঝবো, কিছু টপিক থাকে যেগুলো আসলে আলাদা কেয়ার প্রয়োজন হয়। বিশেষ ইন্টেনসিভ কেয়ারের প্রয়োজন হয়। আমি এক্সাম্পল দিয়ে যদি বলি, আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অনেকেই জানেন যে ইংলিশে বিশেষ করে রিডিং কম্প্রিহেনশন এটা কিন্তু খুব টাফ একটা টাস্ক। ঠিক আছে? এটা একদিনে বা অল্প কয়েকদিনের প্রস্তুতিতে, ১ মাসের প্রস্তুতিতে এটা ভালো করে করা যায় না। আবার আপনি ট্রান্সলেশন বলতে পারেন। আপনি যদি ভালো ট্রান্সলেশন করতে চান, ইট টেকস ইয়ার্স। ঠিক আছে? অনেকের জন্য যারা আসলে খুব ভালো অনুবাদ করেন, ঠিক আছে? তারা কিন্তু তাদের অনুবাদকে পরিশীলিত করার জন্য লম্বা সময়ের এফোর্ট দেওয়ার মাধ্যমে সেটাকে নিশ্চিত করতে পারেন। তাই ইন্টেনসিভ ক্লাসের উদ্দেশ্যগুলো হচ্ছে টপিক ওয়াইজ সাবজেক্ট ধরে, ধরে এই ধরনের বিষয়গুলোতে আসলে ফোকাস করা, যেগুলো আসলে আমাদের অ্যাচিভ করতে সময় বেশি লাগে, এফোর্টটা বেশি লাগে। তো আপনাদের এফোর্ট এবং আমাদের দিক নির্দেশনা এই দুটোর সুষম সমন্বয়ের মাধ্যমে কিন্তু এই ক্লাসগুলো সাকসেসফুল একটা বুস্ট হিসেবে আপনাদের জন্য কাজ করতে পারে। তারপর আছে প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস। এটা নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলে থাকি। লাস্ট যে ব্যাচগুলো সেই ব্যাচে আমরা কথা বলেছি। কারণ মাস্টার ক্লাস হচ্ছে one of the most unique features of উত্তরণ। আপনি যদি প্রিলির কথা চিন্তা করেন, প্রিলিমিনারিতে আসলে অনেক বিস্তারিত একটা সিলেবাস এবং এই সিলেবাসে প্রিলির জন্য অনেক, অনেক টপিক আছে এবং সেই টপিকে আপনাকে বুঝতে হবে কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা লেস ইম্পোর্টেন্ট। অথবা একটা টপিকে বিগত বছরে কি ধরনের প্রশ্ন ছিল এবং সামনে কি ধরনের সম্ভাব্য প্রশ্ন হতে পারে বা টপিকটার একটা বিস্তারিত বিশ্লেষণ, এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন হয়। তো মাস্টার ক্লাস নিয়ে যখন আমরা কথা বলছি, ধারণাটা এমন, একটা টপিককে একদম খুব সুন্দরভাবে ময়নাতদন্ত করা হয়। এর ভেতরে কি আছে, কিভাবে জিনিসটাকে বিশ্লেষণ করা যায়, সবভাবে বিশ্লেষণ করার পর বিগত বছরের কি প্রশ্ন এসেছিল এবং সম্ভাব্য ভবিষ্যতে কি প্রশ্ন আসতে পারে, এর একটা চমৎকার বিশ্লেষণের আমরা যদি রিফ্লেকশন দেখতে চাই, সেটা আমাদের পেতে হবে প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে। সো প্রিলিমিনারির জন্য যদি আপনি আলাদা করে ফোকাসড কিছু কনটেন্ট চান, সেই কনটেন্ট কিন্তু ৩৬০ টারও বেশি আসলে মাস্টার ক্লাস উত্তরণ দিয়ে রেখেছে সাবজেক্ট ধরে, ধরে সবগুলো সাবজেক্টের জন্য। তো দিস ইজ অ্যান অ্যাসেট ফর ইউ। আপনি আসলে এই অ্যাসেটটাকে ইউটিলাইজ কতটুকু করতে পারছেন, এটাই কিন্তু আপনার সাকসেসটাকে নিশ্চিত করে দেবে। এবং মোস্ট ইম্পোর্টেন্টলি, আপনি যখন মাস্টার ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, আপনি খেয়াল করলে দেখতে পাবেন মাস্টার ক্লাসটা শেষ করার পর ৫ নম্বরের একটা কুইজ থাকে। তো প্রতিটা মাস্টার ক্লাস করার পর আপনি কিন্তু নিজেকে অ্যাসেসও করতে পারবেন। এটাও একটা চমৎকার আমরা বলতে পারি ফিচার এই মাস্টার ক্লাসের। সো লেটস মুভ অন। গোছানো প্রস্তুতি নিশ্চিতে এক্সাম প্যাটার্ন। আপনি শুধু পড়াশোনা করছেন, বাট নিজেকে যাচাই করছেন না, ইভ্যালুয়েট করছেন না। এটা কিন্তু আপনার প্রস্তুতি যে টেকসই ভিতের উপর দাঁড়াচ্ছে কিনা, দ্যাট ইউ ডোন্ট নো। সো আমরা যারা আছি যে বারবার খালি পড়ে যাচ্ছি বাট প্রিলি পাস করতে পারছি না, তাদের পেছনের কারণটা হয়তো হতে পারে যে আপনি পর্যাপ্ত প্র্যাকটিস করছেন না। তো এই যে একটা আ আ পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য আমাদের এক্সামের প্যাটার্নটা সম্পর্কে একটু মাথায় রাখতে হবে। কিভাবে এক্সামগুলো হবে? দেখুন, প্রিলি স্ট্যান্ডার্ড ডেইলি এক্সাম। ডেইলি এক্সাম বলতে রেগুলার এক্সাম কনসেপ্টটাকে বোঝানো হচ্ছে। প্রতি ক্লাসের পর, ঠিক আছে? ক্লাসটা যখন আপনি করছেন, এর ২-১ দিনের মধ্যেই হচ্ছে আপনি একটা এক্সাম পাবেন ওই টপিকের উপর ভিত্তি করে। তো এই টপিকটা আপনার কিন্তু প্রপারলি অ্যাসেসড হয়ে যাচ্ছে।
তো ডেইলি এক্সাম বেসিক্যালি ইটস আ রেগুলার এক্সাম প্যাটার্ন। এই প্যাটার্নের মধ্যে থাকলে আপনি পরবর্তীতে বিশেষ করে ফাইনাল এক্সামে গিয়ে দেখা যায় অনেকে সিকোয়েন্স ব্রেক করে ফেলেন অথবা অনেকে মানে কনফিউশন থেকে ভুলভাল দাগিয়ে আসেন যার ফলে প্রচুর নেগেটিভ মার্কিং চলে আসে। তো এই নেগেটিভ মার্কিং এর যেই ব্যাপারটা সেটা থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই নিয়মিত যে পরীক্ষার কনসেপ্টটি আছে সেই কনসেপ্টটিকে ধারণ করতে হবে। তারপর প্রিলি স্ট্যান্ডার্ড উইকলি এক্সামটা কেমন হবে? উইকলি এক্সামটা আমরা যে একটু আগে কথা বলছিলাম যে হচ্ছে কম্বো ব্যাচ যারা থাকবেন, তারা কিন্তু প্রিলি স্ট্যান্ডার্ড যে উইকলি এক্সামটা আছে এটা ব্রাঞ্চে গিয়ে সরাসরি একদম রিয়াল এক্সামের সিনারিওতে বসে যেরকম ফিলিংটা হয় সেই ফিলিংটা নিয়ে পরীক্ষা দিতে পারবেন। এখানে আমাদের এক্সামের যারা হচ্ছে ইনভিজিলেটর থাকেন তারা প্রপারলি টেক কেয়ার করেন। ঠিক আছে? এতে করে আপনার একদম রিয়াল পরীক্ষার ফিলিংটা পাশাপাশি নার্ভের উপর যে প্রেশারটা এটাকে বিবেচনায় নিয়ে আপনি নিজেকে যাচাই করতে পারবেন। লিখিত ধারাবাহিক প্রস্তুতি নিশ্চিত করার জন্য লিখিত পাক্ষিক আফটার 15 ডেজ 15 দিন পর আপনার একটা অ্যাসেসমেন্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন 15 দিন পর? কারণ দেখুন বেসিক্যালি যারা দুটোকে কম্বাইন করতে চাচ্ছেন, আমরা মনে করি মূলত বেশি গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আপনার আগে প্রিলির ধাপটাকে পার হতে হবে এবং 15 দিন পর লিখিত ধাপের প্রস্তুতির জন্য যে এক্সামটা আমরা মনে করি এটা একটা বেশ নিয়মিত প্যাটার্নের একটা ধারণা। কারণ হচ্ছে 15 দিন পর আপনি যদি লিখিতের জন্য নিজেকে অ্যাসেস করতে পারেন, দ্যাটস এ গুড চান্স। যদি আমরা বলি যে 2 দিন পর লিখিত এক্সাম হবে, দ্যাট উইল ক্রিয়েট হিউমাঙ্গাস প্রেশার অন ইউ। আপনার জন্য কিন্তু অনেক বেশি প্রেশার হয়ে যাবে। সো এই প্রেশারের কথাটা চিন্তায় রেখে আসলে কিন্তু 15 দিন পর লিখিত পাক্ষিক পরীক্ষার ধারণাটাকে বাস্তবায়ন করা হচ্ছে। আবার সকল ক্লাস শেষে প্রিলি স্ট্যান্ডার্ড সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল টেস্ট একদম সকল ক্লাস যখন শেষ হবে আপনি কম্বাইন্ড ক্লাসই করবেন। কম্বাইন্ড ওয়েতেই আপনি সবকিছু করবেন। প্রিলি রিটেন কম্বাইন করেই করবেন। কিন্তু ফাইনালি আপনার অ্যাসেসমেন্ট গুলো আমরা করে দেব একদম প্রিলি স্ট্যান্ডার্ড ধরে। ঠিক আছে? যাতে আপনার ফাইনালি প্রিলির জন্য আপনি খুব ফিট থাকেন। 100% কনফিডেন্ট যেন আপনি থাকতে পারেন। সেই ব্যবস্থাটাকে এনশিওর করা হবে। পরে আপনি চাইলে লিখিতর জন্য আলাদা করে যে সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট গুলো হবে, সেগুলোতে আপনি কিন্তু অ্যাটেন্ড করে নিজের লিখিতর যে প্রস্তুতিটা সেটাকে কিন্তু যাচাই করে নিতে পারবেন। সো হিয়ার ইট গোস। আসলে এক্সামটা আল্টিমেটলি আপনার গোলটা কতটুকু অ্যাচিভড হবে সেটা নিশ্চিত করবে। এইজন্য এক্সামগুলো খুব মনোযোগ দিয়ে গুরুত্বের সাথে আপনি বাসায় বসে অনলাইনে দিন বা ব্রাঞ্চে গিয়ে অফলাইনে দিন। একদম 100% অ্যাটেনশন এবং গুরুত্ব দিয়ে কিন্তু এক্সামগুলো দিতে হবে। অনলি দেন ইউ ক্যান রিপ অফ দ্য বেনিফিটস অফ এক্সামস। এবার আমরা দেখব কোর্সের বিবরণী। আসলে কোন ব্যাচে কতগুলো ক্লাস আছে, কি ধরনের ক্লাসেস আছে, এক্সামস কতগুলো, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। আমরা যদি স্লাইডে ফেরত যাই, কম্বো ব্যাচ যেটা প্রিলিখিত কম্বাইন্ড। এখন দেখুন সাবজেক্ট হ্যাক্স ক্লাস। এখানে আমরা আইডিয়াটা সম্পর্কে আগেই বলেছি। সাবজেক্ট হ্যাক্স ক্লাস হবে মোট 6টি। এটা লাইভে থাকবে, সরাসরি লাইভ হবে এবং আলাদা রেগুলার লাইভ ক্লাস হবে 130টি, 130। পুরো সিলেবাসটাকে একদম সুগঠিত উপায়ে ভেঙে কিভাবে ভাঙলে আসলে ক্লাসটা স্টুডেন্টদের জন্য গ্রহণযোগ্য হবে, বেশি প্রেশার হবে না, মনোযোগ ধরে রাখতে পারবে এবং একই সঙ্গে টিচারদের পক্ষেও ফ্যাসিলিটেট করাটা সহজ হবে। এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু এই 130টি ক্লাস চমৎকারভাবে গোছানো হয়েছে। তারপর ইনটেনসিভ লিখিত ক্লাস থাকবে 20টি। এগুলো থাকবে রেকর্ডেড। যেন যেহেতু আমরা বলছি ইনটেনসিভ কেয়ারের জন্য এই ক্লাসগুলো, আপনি যেন মনোযোগ দিয়ে নিজে ঠান্ডা মাথায় বসে এবং টিচারগুলো কিন্তু ক্লাসগুলো কিন্তু বেশ লং হয় ইনটেনসিভ ক্লাসগুলো। তো আপনি বাসায় বসে যেন এই লম্বা ক্লাসগুলো করতে পারেন, করে এই ক্লাসের বেনিফিটটা নিতে পারেন, সেই জন্যই কিন্তু এখানে 20টি ক্লাস দেয়া হয়েছে। প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস 360টি আমি অলরেডি বলেছি কনসেপ্টটা। আর প্রিলি ডেইলি এক্সাম বা রেগুলার এক্সাম যেটাকে আমি বলি, সেটা হচ্ছে 260 সেট। দ্য নাম্বার ইজ হিউজ। 260টা পরীক্ষা আপনি দিতে পারবেন। 260 সেট পরীক্ষা দিতে পারবেন। সো এর মাধ্যমে আপনি যদি ভালোভাবে নিজে অনেস্ট এবং সিনসিয়ার থেকে কাজটা করেন, আসলে খুব বেশি আপনার প্রস্তুতির ঘাটতি থাকার কথা না। তারপর প্রিলি উইকলি এক্সাম থাকবে 84 সেট। এটাও কিন্তু একটা বড় সংখ্যা। আপনারা নিজেরা যেটা করতে পারেন, এই সংখ্যাগুলো যোগ করে দেখতে পারেন যে কি পরিমাণ আসলে অ্যাসেসমেন্ট হচ্ছে আপনাদের। তারপর লিখিত পাক্ষিক এক্সাম থাকবে 21টি। 21টি পাক্ষিক এক্সাম থাকছে। আবার প্রিলি সাবজেক্ট ফাইনাল এক্সাম থাকবে 12 সেট। প্রিলি ফাইনাল মডেল টেস্ট থাকবে 10 সেট।
তো এই লাস্টের দিকে যে এক্সামগুলো থাকবে এগুলো দিয়ে আপনার সার্বিক অ্যাসেসমেন্ট হবে। সার্বিক মেরিট লিস্টটা কনসিডার করে প্রিপেয়ার করা হবে। আবার অনলাইন ব্যাচ যেটি দেখতে পাচ্ছেন, পার্থক্যটা আমরা দেখব। অনলাইন ব্যাচে ১৩০ টি লাইভ ক্লাস থাকছে এবং সাবজেক্ট হ্যাক্স এখানেও ঠিক ৬ টিই থাকছে। পার্থক্য কিছুই নেই। ইন্টেনসিভ ক্লাসেও ২০ টি থাকছে। এখানেও কিন্তু আলাদা কোনো পার্থক্য নেই। আর প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস যেটা, এখানেও কোনো ডিফারেন্স থাকছে না। ৩৬০ টার মধ্যে ৩৬০ টিতেই কিন্তু অ্যাক্সেস পাচ্ছেন। ডেইলি এক্সাম এটাও কিন্তু সেম ২৬০ সেটই থাকছে। পার্থক্যটা হবে প্রিলি স্ট্যান্ডার্ড যে উইকলি এক্সামগুলো হবে সেটা অর্ধেক হয়ে যাবে। এখানে কম্বো ব্যাচে ছিল ৮৪ সেট, এটা হয়ে যাবে এখানে ৪২ সেট। কেন ৪২ সেট? কারণ আপনি অফলাইনে ব্রাঞ্চে গিয়ে যে এক্সাম দেওয়ার সুযোগটা সেটা কিন্তু এখানে থাকছে না। রিয়েল এক্সামের ফিলিংটা কিন্তু আপনি পাচ্ছেন না। বাট স্টিল বাসায় বসে যে ওএমআর বুকটা আছে সেটা ইউজ করে কিন্তু আপনি এক্সাম দিতে পারবেন। আবার লিখিত পাক্ষিক এক্সাম এখানে থাকবে ২১ টি, এটাও কিন্তু অনলাইন থাকবে। আবার প্রিলি সাবজেক্ট ফাইনাল এক্সাম এটাও কিন্তু ৬ সেট। প্রিলি সাবজেক্ট ফাইনাল এক্সাম, আবার প্রিলি ফাইনাল মডেল টেস্ট থাকবে ৫ সেট। এটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। কম্বো ব্যাচের হাফ হয়ে যাচ্ছে। এই হাফ এখানে হচ্ছে কম্বো ব্যাচে হচ্ছে হাফ হবে অফলাইন, হাফ হবে অনলাইন। আবার এখানে শুধু অনলাইনটা থাকবে। লেটস মুভ অন। এক্সাম ব্যাচ বিবরণী। এক্সাম ব্যাচেও আমরা ঠিক একই রকমভাবে পার্থক্যটা দেখতে পারবো। কম্বো ব্যাচে আমরা যেটা বলেছি, পার্থক্যটা দাঁড়াবে গিয়ে আপনি যখন পরীক্ষাগুলো দেবেন ব্রাঞ্চে, আবার কিছু পরীক্ষা যেটা আপনি অনলাইনে আছেন সেটাতে আপনি পরীক্ষাগুলো দিবেন বাসায় বসে। তো যদি দেখি আমরা প্রিলি ডেইলি এক্সাম ২৬০ সেট, এখানে অনলাইন ব্যাচেও ঠিক সেম থাকছে। আমরা শুধু পার্থক্যের জায়গাটা যদি একটু দেখি, প্রিলি উইকলি এক্সাম ৮৪ সেট, এটা অনলাইন ব্যাচে হয়ে যাবে ৪২ সেট, 42 সেট। এর মাধ্যমে আমরা অফলাইন জিনিসটাকে আলাদা করলাম। লিখিত পাক্ষিক এক্সাম এটা ২১ টি, এখানেও থাকবে ২১ টি। এটা কিন্তু বাসায় বসে আপনি দিতে পারবেন। দুটোতেই বাসায় বসে দেয়া যাবে। আবার প্রিলি সাবজেক্ট ফাইনাল এক্সাম ১২ সেট, এখানে অনলাইন ব্যাচে হয়ে যাবে ৬ সেট। আবার প্রিলি ফাইনাল মডেল টেস্ট অনলাইন ব্যাচে হচ্ছে ৫ টি, আর প্রিলি ফাইনাল মডেল টেস্ট এখানে হয়ে যাবে কম্বো ব্যাচে ১০ সেট। এখন মাঝখানে একটু বলে রাখি, যারা অলরেডি হচ্ছে বিভিন্ন সার্ভিসে আছেন, বিশেষ করে ব্যাংকিং সার্ভিস অথবা হচ্ছে প্রাইভেট জব যারা করেন, তাদের পক্ষে হয়তো নিয়মিত আপনার ক্লাস করা বা হচ্ছে ওই ধরনের সার্ভিস অ্যাটেন্ড করা কিন্তু সুযোগ থাকে না। বিশেষ করে তাদের জন্য বলব যে আপনারা ঘরে বসে জাস্ট রেগুলার ব্রেকে নিজেকে যদি একটু যাচাই করতে চান, তাহলে এক্সাম ব্যাচগুলো কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট আউটপুট দিতে পারে। সো সেটা মাথায় রেখে কিন্তু প্ল্যানটা করতে পারেন। এবারে দেখব ক্লাস ব্যাচ অনলাইন, এটার যদি এক্সপ্লেনেশনটা আমরা দেখি। অনলাইনের যে ক্লাস ব্যাচটা আছে সেটার সাবজেক্ট হ্যাক্স ক্লাস থাকবে ৬টা, এটা আমরা অলরেডি দেখেছি। আবার লাইভ ক্লাস থাকছে ১৩০ টি, আর ইন্টেনসিভ লিখিত ক্লাস থাকবে ২০ টি রেকর্ডেড। রেকর্ডেডের গুরুত্বটা নিয়ে আমরা আগেও বলেছি, অনলাইন লাইভ ক্লাসের গুরুত্বটা নিয়েও বলেছি। একটু আগেও যেমনটা বলছিলাম যে আপনারা রাস্তায় বের হলেও হয়তো ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা সময় চলে যায়। বাট আপনি প্রস্তুতির জন্য সময় যখন লিমিটেড পাচ্ছেন, তখন এই সময়টা বাসায় বসে আপনি নিজের মতো করে স্পিডটাকে বাড়িয়ে কমিয়ে ক্লাসটা দেখে ফেলা, করে ফেলা, বিশেষ করে রেকর্ডেড ক্লাসগুলো, এটা কিন্তু আপনাকে অ্যাডেড অ্যাডভান্টেজ দিতে পারে কিন্তু। সো এইজন্য এভাবে ক্লাসগুলোকে ডিজাইন করা। আর প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস এখানে ৩৬০ টি, আর প্রিলি ডেইলি এক্সাম ২৬০ সেট। আচ্ছা, এই তো গেল আমাদের ক্লাসেস, এক্সামস নিয়ে বিভিন্ন আলোচনা। এখন সংক্ষেপে যদি বলি, প্রস্তুতির পুরো যে পর্যায়ক্রমটা, এই পর্যায়ক্রমে আমাদের মনে অনেক কিউরিওসিটি থাকে। আবার পত্রিকার পাতায় এক ধরনের তথ্য দেখি, বিভিন্ন বইয়ে এক ধরনের তথ্য দেখি, ফ্রেন্ডদের সঙ্গে এক ধরনের তথ্য শুনি, প্রিলি সম্পর্কিত বিভিন্ন কনসেপ্টে। তখন অনেকের মধ্যে একটা কোয়েরি জাগে যে আসলে কোনটা রাইট অ্যান্সার? এই কনফিউশন গুলো বা আপনাদের জটিল প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা খুঁজতে পারেন উত্তরণের যে কিউএনএ সার্ভিসটা আছে 24/7, এই কিউএনএ সার্ভিসটা অ্যাটেন্ড করার মাধ্যমে। হাউ ক্যান ইউ ডু দ্যাট? এটা করার জন্য আপনি আপনার কোয়েশ্চেনটাকে জাস্ট সাবমিট করবেন এই কিউএনএ সার্ভিসটাকে অ্যাটেন্ড করে। কিভাবে করবেন সেটা? আপনি টেক্সট আকারে মেসেজ দিতে পারেন, আপনি অ্যাটাচমেন্ট দিতে পারেন, লিঙ্ক হতে পারে, কোনো পেজের ছবি হতে পারে ভয়েস। এই সবগুলো দিয়ে আপনি কিন্তু প্রশ্নটা ড্রপ করবেন। ড্রপ করলেই আমাদের যে অভিজ্ঞ টিচাররা আছেন তারা ইমিডিয়েটলি যত ফাস্ট পসিবল আপনাদের কিন্তু উত্তরটা প্রদান করবেন। এতে করে কিন্তু আপনাদের যে কনফিউশন গুলো আছে সেই কনফিউশন গুলো ইনশাল্লাহ কমে যাবে বা আর থাকবে না। আচ্ছা, এতক্ষণ তো আমরা ক্লাস কতগুলো হবে সেটা নিয়ে কথা বললাম, বাট দ্য কোয়ালিটি
ইটস দ্য কোয়ালিটি দ্যাট ম্যাটার্স। তো আমরা কোয়ালিটি নিয়ে যখন কথা বলছি, ক্লাসগুলো কারা নিয়ে থাকে যদি সংক্ষেপে বলি, বাংলাদেশের সিভিল সার্ভিসে যারা প্রমিনেন্ট ব্যুরোক্রেট অলরেডি আছেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু এই ক্লাসগুলো নিয়ে থাকেন। বিশেষ করে নট ইন দেয়ার সার্ভিস টাইম, গভর্নমেন্ট সার্ভিস টাইমের বাইরে গিয়ে তারা যখন, আমরা এই জন্য ক্লাসের রুটিনটা আপনারা দেখলেই বুঝবেন যে ক্লাসগুলো কখন নেওয়া হয় এবং সারা দেশ জুড়ে অফলাইনে ব্রাঞ্চে ব্রাঞ্চে গিয়ে ক্লাসগুলো নেওয়া কেন পসিবল হয় না। এই উত্তরটা দেখলেই কিন্তু আপনারা আমাদের যে এই স্লাইডের মিনিংটা বুঝতে পারবেন। যেহেতু সিভিল সার্ভিসের অফিসার্সরা এই ক্লাস নিয়ে থাকেন, তাই তাদের পক্ষে সবসময় এই প্রান্তে ও প্রান্তে গিয়ে ক্লাস নেওয়া পসিবল হয় না। তাই তারা তাদের সার্ভিস টাইমে, গভর্নমেন্ট সার্ভিস টাইমের বাইরে গিয়ে, বাইরের সময়টায় তারা যখন ইন্ডিপেন্ডেন্ট থাকেন, এই সময়টায় তারা কিন্তু ক্লাসগুলো নিয়ে থাকেন। তারা অবশ্যই সিভিল সার্ভিসে অনেক বেশি সফল ব্যক্তিত্ব, অনেক বেশি জানেন এবং অনেক ভালো মেন্টরস তারা। খুব ভালো মেন্টরস। আমরা এখানে শাওনের ছবি দেখতে পাচ্ছি। শাওন ছাড়াও এখানে আরো অনেকেই ক্লাস নিয়ে থাকেন। আপনারা উত্তরণের পেজ যেগুলো আছে, ইউটিউব চ্যানেল আছে, সেগুলো রেগুলারলি আপনারা অনেকেই ফলো করেন। এটা করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হু আর টেকিং দ্য ক্লাসেস, হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ দ্য ক্লাস। এই জিনিসগুলো দেখে চিন্তা ভাবনা করে কিন্তু ইউ ক্যান ডিসাইড। এখন লাইভ ক্লাসের গুরুত্ব নিয়ে যদি একটু বলি, রেকর্ডেড ক্লাস একটা ওয়ান এন্ডেড ইনপুট, ঠিক আছে? আপনার পক্ষে এখানে কমিউনিকেট করা কঠিন, বাট স্টিল ইউ ক্যান কমিউনিকেট। আপনি রেকর্ডেড ক্লাসটা দেখলেন, দেখে আপনি কিউএনএ অপশনটাকে অ্যাভেল করে আপনি প্রশ্ন ড্রপ করতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার সামনে লাইভে যখন যখন জুমে একজন টিচার ক্লাস নিচ্ছেন অন দ্যাট ভেরি টপিক, আপনি ইনস্ট্যান্ট কিন্তু তাকে প্রশ্নটা করতে পারছেন। তো এছাড়া আপনি ছাড়াও আপনার পিয়ার্স যারা থাকবে, তারা কিন্তু অনেক অনেক প্রশ্ন ড্রপ করছে ক্লাসে। তো আপনার মনে যে প্রশ্নটা জাগ্রত হয়নি, আরেকজন প্রশ্নটা করার পর আপনার মনে হতে পারে যে ও, এই কনসেপ্টটা তো খুব গুরুত্বপূর্ণ ছিল, আমার মাথায় তো আসেনি, উত্তরটা শুনি তাহলে। তো লাইভ ক্লাসে এরকম ইন্টারেস্টিং ঘটনাগুলো কিন্তু ঘটে। একটা টপিকে বিভিন্ন প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো স্টুডেন্টরা করে থাকে এবং আমাদের টিচাররা কিন্তু সেগুলো প্রপারলি রেসপন্ড করেন। তারপর রেকর্ডেড ভিডিও নিয়ে আমরা কথা বলে ফেলেছি। এরপর ক্লাসে টিচার যে লেখালেখিটা করবেন, তার স্লাইডে যে ডিজিটাল ড্রয়িং প্যাডটা থাকবে তার কাছে, সেটাতে তিনি লেখালেখি করবেন, সেটা আপনারা দেখতে পাবেন। তো এই যে নোটটা তৈরি হবে, তার অপিনিয়ন্স, তার হচ্ছে সায়েন্স মার্কস, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার এই যে নোটটা আপলোড করা হবে আপনার অ্যাকাউন্টে, সেখান থেকে আপনি এই ক্লাস নোটটাকে ডাউনলোড করে নিজের মতো করে আপনি নোটটা করতে পারবেন। এটাও কিন্তু একটা চমৎকার বেনিফিট দ্যাট উই অ্যাকচুয়ালি ডু নট টক মাচ অ্যাবাউট। আমরা খুব বেশি কথা বলি না এটা নিয়ে, বাট স্টিল এটা একটা খুব ভালো রিসোর্স আছে। ঘরে বসেই ওএমআর বুকে পরীক্ষা দেওয়ার সুযোগ। আচ্ছা, উত্তরণের একটা অ্যাপ আছে, হ্যাঁ? বেটা ভার্সন অ্যাপটা, এটা খুব সম্ভবত আরো বেশি ফরমাল, আরো বেশি গোছানো হয়েছে এখন। এবং এই অ্যাপটা ব্যবহার করে আপনি আপনার কাছে যে ওএমআর বুকটা দেওয়া হবে ভর্তির পরে, এই ওএমআর বুক থেকে আপনি একটা শিট কেটে নেবেন, ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নেওয়ার পর আপনি বৃত্তগুলো ভরাট করবেন। ভরাট করে প্রপারলি ভরাট করার পর আপনি যখন অ্যাপটাকে ব্যবহার করে আপনার শিটটাকে স্ক্যান করবেন, স্ক্যান করলে ইনস্ট্যান্ট একটা ইভ্যালুয়েশন রিপোর্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। কত পেলেন, কয়টা কাটা গেল, তারপরে কত মার্ক কাটা গেল আপনার, এই প্রত্যেকটা জিনিস একদম স্মার্টলি আপনি খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। তো এটা একটা চমৎকার বেনিফিট। আমরা আগে নিজেদের এক্সপেরিয়েন্স আমরা প্রায়ই বলে থাকি, এই যে ১ এর ৪, ২ এর ৩ এরকম বলে, বলে লাইব্রেরির সামনে বসে বা মাঠে বসে আ ওএমআর এর যে কোয়েশ্চেন সলভ করার যে ব্যাপারটা, এটা থেকে কিন্তু আমরা স্মার্ট হতে পারি। তো এই স্মার্ট হওয়ার সুযোগটা কিন্তু এই অ্যাপটা এনে দিয়েছে। সো এই বেনিফিটটা আমরা নিতে পারি। এসএমএস রেজাল্ট, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। আপনারা আপনাদের অভিভাবকদের ফোন নাম্বারটা দিয়ে রাখতে পারেন। দেখুন, নিজের সাথে অনেস্ট হওয়াটা কিন্তু খুব জরুরি। সিনসিয়ার হওয়াটা জরুরি। যাতে করে আপনি প্রতিটা পরীক্ষায় কত মার্ক পাচ্ছেন, আপনার গার্ডিয়ানের উচিত সেটা জানা। জানলে তারা তো আপনার কি বলে? আমরা যদি গার্ডিয়ান বলি, তারা তো আপনাকে হচ্ছে বিভিন্নভাবে মোটিভেশন দেন, গাইডলাইন দেন। আপনি কি ট্র্যাকে আছেন নাকি ট্র্যাকে নাই? এটা তাদের জানার অধিকার আছে। সো আমরা সেই জিনিসটাকে কিন্তু ইউটিলাইজ করতে পারি। আবার অ্যানালিসিস রিপোর্ট যেটা, আমরা বলেছি যে আসলে ব্যাখ্যাটা সহ আপনি পেয়ে যাবেন। কটা ভুল হলো, ঠিক হলো, সুন্দর চমৎকারভাবে কিন্তু বিশ্লেষণটা পেয়ে যাবেন এবং ফাইনালি একটা ড্যাশবোর্ড আছে। এই আমাদের যে অ্যাপটা আছে, এই অ্যাপে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করার পর আপনার অবস্থানটা কোথায়? আপনার একটা গ্রোথ চার্ট তৈরি হবে। ঠিক আছে? এটা এমন হতে পারে যাতে আপনি কোথায় যাচ্ছেন। এই যে এখান থেকে শুরু করেছেন, নেমেছেন, আবার বেড়েছে, বেড়েছে, বেড়েছে। পরে দেখা গেল পড়াশোনা করছেন না, আবার নেমে গেছে অনেক। ঠিক আছে? তো এই যে গ্রোথ চার্টের কনসেপ্টটা, এটা কিন্তু আপনি এইখানে অ্যাপটাতে কিন্তু বুঝতে পারবেন। সো এই গ্রোথ চার্ট খুব চমৎকারভাবে আপনাদের কাজে লাগবে আশা করি।
আর অ্যাপেই কিন্তু কিউ&এ অপশনটাও থাকবে। এটাও কিন্তু একটা চমৎকার বেনিফিট। আর উত্তরণের বুক প্যাকেজ যদি আমরা বলি, উত্তরণের যে ওয়েবসাইটটা আছে, উত্তরণের সার্ভিসগুলো জানার জন্য এটা কিন্তু চমৎকার একটা টুল এটা। তো এখানে প্রিলি প্রিপারেশন বুক আছে, যেটা প্রিলি প্রস্তুতির জন্য চমৎকারভাবে ডিজাইন করা। বিশেষ করে বইটা এমনভাবে গোছানো যাতে ইম্পোর্টেন্ট তথ্যগুলো আপনার চোখে সহজেই পড়ে যায়। উত্তরণ স্পেশাল এরকম নাম দিয়ে বিভিন্ন বক্স করা আছে। এই বক্সগুলো থেকে বেনিফিট নিতে পারবেন। এটাও খুব বেশি, এটা কিন্তু অ্যাফোর্ডেবল একটা প্যাকেজ। প্রাইসগুলো কিন্তু আপনারা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। আবার আছে বিসিএস লিখিত প্রিপারেশন বুক। এখানেও ১২ টি বই আছে। আছে লিখিত মাস্টার প্রশ্ন ব্যাংক একটি, এটা একটা আলাদা প্যাকেজ। আবার প্রিলি মাস্টার প্রশ্ন ব্যাংক। দেখুন এই ৪ টা প্যাকেজ প্রতিটাই কিন্তু আলাদা, আলাদা বুক প্যাকেজ। প্রিলি, রিটেন এবং এই প্রিলি রিটেনের মাস্টার প্রশ্ন ব্যাংক। মাস্টার প্রশ্ন ব্যাংক। এর বাইরে গিয়ে আরেকটি চমৎকার প্যাকেজ আছে, সেটি হচ্ছে ম্যাপ। বাংলাদেশ বিষয়াবলী অথবা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য চমৎকার একটা রিসোর্স আমরা বলতে পারি। এই ম্যাপ বুক দুটো আপনি অবশ্যই, অবশ্যই আপনার সংগ্রহে রাখতে পারেন। এটা কিন্তু আপনাকে আরো বেশি ফিট এবং স্মার্টার করে তুলবে ইনশাআল্লাহ। এখন যদি আমরা একটু কোর্স ফিটা দেখি, ফুল কোর্স কম্বো ব্যাচ। এই ব্যাচের এখানে আমরা যদি একটু আমাদের পেমেন্টটা দেখি, উদ্ভাস উন্মেষ উত্তরণের প্রিভিয়াস শিক্ষার্থীরা ১,০০০ টাকা ছাড় পাবে। আর এটার হচ্ছে প্যাকেজ ধরা হয়েছে ১৯,০০০ টাকার। আর ফুল কোর্স অনলাইন ব্যাচ এটা ধরা হয়েছে ১৫,০০০ টাকা। এখানেও কিন্তু প্রিভিয়াস যারা উদ্ভাস উন্মেষ বা উত্তরণের বিভিন্ন ব্যাচে যারা ভর্তি ছিলেন, অ্যাডমিটেড ছিলেন, তারা কিন্তু এখানে গিয়ে ১,০০০ টাকা ক্লেইম করতে পারবেন, ডিসকাউন্ট ক্লেইম করতে পারবেন। আবার যারা ক্লাস ব্যাচ শুধু যেটা অনলাইন, সেই ব্যাচে ভর্তি হতে চান তাদের জন্য পেমেন্ট ধরা হয়েছে ৯,৫০০ টাকা। এখানে ডিসকাউন্ট রেটটা একটু কমে গেছে। যেহেতু অ্যামাউন্টটাও কম, সো ডিসকাউন্টও করা হয়েছে কিন্তু 500। আবার এক্সাম ব্যাচ, এখানে অ্যাসেসমেন্টের অনেক বেশি সুযোগ এবং অ্যাসেসমেন্ট খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। এইজন্য এইটাকে হচ্ছে আমাদের পেমেন্ট ধরা হয়েছে 10,500, এখানে ৫০০ টাকার ডিসকাউন্ট আছে। আবার এক্সাম ব্যাচ যেটা অনলাইন, এখানে ধরা হয়েছে ৬,৫০০ টাকা, এখানেও ডিসকাউন্ট রেট হচ্ছে 500। এখন মোস্ট ইম্পোর্টেন্ট ব্যাপার যেটা, এখানে উপরের দিকে যে প্যাকেজগুলো আছে, এই প্যাকেজগুলোর যদি আমরা বলি যে, যে পরিমাণ পেমেন্ট সেটা অনেকের জন্য এট এ টাইম দেওয়াটা কঠিন। সেই বিষয়টাকে বিবেচনায় নিয়ে ২ টা কিস্তিতে কিন্তু আপনারা পরিশোধ করতে পারবেন পেমেন্টটা। 60% প্লাস 40%। এইভাবে ভেঙে, ভেঙে করার একটা চমৎকার সুযোগ কিন্তু উত্তরণ রেখেছে। তো এই বেনিফিট গুলো আপনারা রিপ অফ করতে পারেন। এছাড়াও আমি বলব যে আপনি যদি রেগুলার, আপনি হয়তো আছেন এখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে অথবা আছেন সেকেন্ড ইয়ারে, প্রস্তুতি নেবেন ভাবছেন। এমন অবস্থায় আপনি নিয়মিত যেটা করতে পারেন, উত্তরণের যে Facebook পেজ আছে, গ্রুপ আছে, YouTube চ্যানেল আছে, এই প্রত্যেকটাতে আপনি নিজে প্রতিদিন একটু চোখ বুলিয়ে নিতে পারেন। হয়তো পেজটা লাইক করে রাখতে পারেন, YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আপনি প্রতিদিন অনেক, অনেক ফ্রি কনটেন্টস কিন্তু নিয়মিতভাবে পাবেন। তো এই কনটেন্ট গুলো আপনাকে কিন্তু আরো বেশি আপডেটেড রাখতে সহায়তা করবে। তো আজকে আমরা আমাদের কোর্স প্ল্যানটা এখানেই সীমাবদ্ধ রাখতে চাই। আশা করি আপনাদের বিভিন্ন কোয়েরি যেগুলো আছে সেগুলো এখান থেকে অ্যাড্রেসড হবে। তো ফাইনালি আমরা যদি এখানেই শেষ করি শুরুর কথাটা দিয়েই। আপনার ১ ঘন্টার চমৎকার প্ল্যানিং আপনার ১০ ঘন্টার এফোর্ট কিন্তু কমিয়ে দিতে পারে। তো ডেল কার্নেগির এই কনসেপ্টটাকে ধারণ করে প্রতিদিন নিজের স্কেডিউলটাকে ট্রাস্ট করে সেটাকে আসলে প্রতিদিন চেষ্টা করে মেইনটেইন করে নিজের প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনাদের জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।